নমস্কার বন্ধুরা, রান্নুর রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। বন্ধুরা, এই গরমকালের দিনে টকটক খাবার হলে খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমি বানাবো কাঁচা আমের চপ। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর সাথে থাকবেন, দেখতে থাকবেন। তাহলে চলুন আমি শুরু করি। আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। একটা আমই আমার লাগবে, এতেই আমার হয়ে যাবে। তো আমটাকে আমি প্রথমে ছাড়িয়ে নেব। আমটাকে আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার আমটাকে আমি গ্রেট করে নেব। আমটাকে আমি গ্রেট করে নিয়েছি, এই দেখুন। এবার আমি উনুনটা জ্বেলে দেব। আমি উনুনটা জ্বেলে একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি ধনে, একটু মৌরি আর গোটা জিরে আর শুকনো লঙ্কা। আমি এগুলোকে ভেজে নেব। প্রথমে আমি লঙ্কাটা দেব। লঙ্কাটা একটু ভাজতে দেরি হয়, তাই প্রথমে আমি লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এইবার আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নিলাম মশলাটা। মশলাটাকে আমি গরম থাকতে থাকতে গুঁড়িয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো গুঁড়ানো যায় না, তাই আমি একটু হালকা গরম থাকতে থাকতে মশলাটাকে গুঁড়িয়ে নিচ্ছি। মশলাটা গুঁড়ানো হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। এখানে আমি 3টে আলু সিদ্ধ করে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটাকে আমি মেখে নেব। আমি কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল আর দিলাম গোটা জিরে ফোড়ন, সাদা জিরে। জিরেটা ভেজে গেছে, এইবার আমি গ্রেট করে রাখা আমটা তেলের ওপর দিয়ে দিলাম। দিয়ে আমটাকে একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নেব।
একটু ভাজা ভাজা করে নেব তেলের মধ্যে আমটাকে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা। আদা বাটাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। এইবার আমি যে আলুটাকে মেখে রেখেছিলাম, সিদ্ধ করা আলুটা, সেইটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করব। আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আর দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই মশলাটাকে আমি দিয়ে দিলাম। মশলা ভাজা গুঁড়োটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিলাম পরিমাণ মতো একটু লবণ, চিনি আর পরিমাণ মতো লবণ। সব দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করে নিলাম। আমার এটা হয়ে গেছে, পুরটা রেডি হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নিলাম। আমি এখানে একটা বাটি নিয়েছি। পুরটা ঠান্ডা হতে হতে আমি ততক্ষণ বেসনটা মেখে নেব। এখানে আমি 3 চামচ বেসন নিলাম আর দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো, একটু সামান্য হলুদ আর দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নেব। খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। আমি দেখাচ্ছি আপনাদের কীরকম করতে হবে। এই দেখুন, ব্যাটারটা ঠিক এরকম হবে। এই দেখুন, ঝরে পড়ে যাওয়ার পর আঙুলে লেগে থাকছে, ঠিক এইরকম হবে। আমার এদিকে পুরটা ঠান্ডা হয়ে গেছে, একটু মেখে নিলাম। আমি এখানে একটা প্লাস্টিক নিয়েছি। আমি ওই পুর থেকে অল্প করে নিয়ে প্রথমে গোল করে নিলাম। তারপর ওই প্লাস্টিকের মধ্যে দিয়ে প্লাস্টিকটাকে উল্টে দিয়ে এইভাবে প্লাস্টিকটাকে উল্টে দেব। দিয়ে হাত দিয়ে চেপে চপের আকার দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নেব। আবারও একটা নিয়ে আমি গোল করে নিলাম হাতে করে।
আবার ওই প্লাস্টিকের মধ্যে দিয়ে আমি প্লাস্টিকটাকে উল্টে দিলাম, দিয়ে হাত দিয়ে চেপে চপের মতো গোল করে নিলাম। এইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নেব। কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন। এইভাবে প্লাস্টিকে করে করলে তাড়াতাড়ি উঠে যায়, লেগে যায় না। এই দেখুন আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। আমি উনুনে কড়াইটা বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম কড়াইয়ে। এবার একটা করে ওই চপ নিয়ে বেসনের ব্যাটারে ডুবিয়ে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আবারও একটা নিলাম, এবার এক পিঠ হয়ে গেল আমি উল্টে দিলাম। এপিঠ ওপিঠ করে লালচে করে ভেজে তুলে নেব। জালটা আস্তে আস্তে দিতে হবে। দেখুন বন্ধুরা আমার দুটোই হয়ে গেল। এই দুটোকে আমি তুলে নিলাম, আবারও তেলের মধ্যে দিয়ে দেব। এগুলোকেও উল্টে দিলাম, এক পিঠ হয়ে গেছে। এইভাবে আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে এগুলোকে তুলে নেব। সবগুলোই একইভাবে আমি ভেজে তুলে নেব। তো আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এ দুটো হয়ে গেল, আমি তুলে নিলাম। এই দেখুন বন্ধুরা সবগুলো কি আমি ভেজে তুলে নিয়েছি। এই দেখুন কি দারুণ হয়েছে। আপনারা একবার বাড়িতে খেয়ে দেখবেন, টক টক ঝাল ঝাল এই কাঁচা আমের চপ দারুণ লাগে খেতে। আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খান কাঁচা আমের চপ। আর কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন, আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে আজকের মতো আসছি, আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।